নমস্কার, আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত প্লেয়ার নাসিম আক্তার। নাসিম, একটা চর্চার বিষয় ভারতীয় ফুটবলে, আইএসএলে এখন ব্রেক চলছে। মোহনবাগান চ্যাম্পিয়নের জার্সি পরে নিয়েছে, সেলিব্রেশন হয়ে গেছে। এবার নকআউটের খেলা, প্লে অফের খেলা। মোহনবাগান ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে। বেঙ্গালুরু এবং জামশেদপুর 2 পর্বের ম্যাচ, তারপরে যদি ওঠে ফাইনাল। এখন মোহনবাগানের 2 সপ্তাহের প্রায় ব্রেক আছে। জাতীয় দলে চলে গেছে 6 জন প্লেয়ার। আশিস রায়ের চোট আছে, বিদেশিরা দেশে ফিরে গেছে, কোচও ফিরে গেছে। এরপর 18ই মার্চ তারা রিগ্রুপ হবে আইএসএল কাপের জন্য। একটা দুর্দান্ত ছন্দে ছিল মোহনবাগান, দর্শনধারী ফুটবল না খেললেও শেষ 30-20 মিনিট প্রেসিং ফুটবলে জয় নিয়ে আসছিল। 20শে ডিসেম্বরের পর হারেনি। আর এই যে ব্রেকটা হলো, এটা কি মোহনবাগানের পক্ষে অসুবিধাজনক না মঙ্গলজনক? আবার দু তরফে কেউ বলছেন প্লেয়াররা, বিদেশিরা তরতাজা হয়ে ফিরবেন। তোমার কি মনে হয়? দেখো, তরতাজা হয়ে আসবে, কিন্তু এখন তো অনেক প্রফেশনালিজম এসে গেছে। কিন্তু আমি একটাই কথা বলবো কি, একটা টিমে যে টেম্পোটা থাকে, আমার আমার এক্সপিরিয়েন্সে বলবো, আমাদের জীবনে এরকম হয়েছে অনেকবার কি আমরা খুব ভালো জায়গা আসছি। যেমনি আমি বলতে পারি লাস্ট ইয়ার যেমনি আমাদের ফার্স্ট ডিভিশন লিগে আমি অ্যাজ এ কোচ, যে একটা মেন্টর টিমটাকে দেখছি মডার্ন এসিকে, আমরা লিগের টপ শেষ করেছি, কিন্তু সেকেন্ড লিগে চাই রেফারি বলো, এই বলো, মানে ইনডিসিপ্লিন বলো, করে আমরা সামহাও চ্যাম্পিয়ন হতে পারি। কিন্তু তোমাকে একটা কথা বলবো, এখানে আমার মনে হচ্ছে অ্যাজ এ প্লেয়ার এই একটা যে টেম্পো থাকে, সেই টেম্পোটা ব্রেক হয়ে যাওয়া পরে এইবার প্লেয়ারটা কতটা মোটিভেট হয়ে আসবে, কেন কি একটা বড় ম্যাচ ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে, সেখানে আমার মনে হচ্ছে কি একটু নড়বড় হতে পারে। আমি আবার বলবো প্রফেশনালিজম আছে, সব ঠিক আছে, কিন্তু যখন প্লেয়াররা একটু হলিডে হয়, বাড়িতে যায়, তো যতই যায় বলো কি মা বাবা তবে বলে কি আজকে তুমি এটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, এই যে ডায়েট চার্টটা সেভাবে ফলো হয় না। ডায়েট চার্টটা ফলো এখন বাড়িতে গেলে কতটা ফলো করবে না, এটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমার মনে হচ্ছিল কি একবারই শেষ করে প্লেয়ারদেরকে একটু রেস্ট দেওয়া হতো, রিফ্রেশমেন্ট দেওয়া হতো, পার্টি করা হতো, যাই করা হতো, কিন্তু আফটার কমপ্লিট করে হলে ভালো হতো। কিন্তু আবার বলছি যে প্রফেশনালিজম জন্য বলছি কি প্রফেশনাল, কিন্তু তোমাকে এটা দেখতে হবে কি তোমার টিম কতটা প্রফেশনাল। আজকে আমি অ্যাজ এ কোচ আগে ওই টিমে হতাম, তো আমি চেষ্টা করতাম প্লেয়ারদেরকে মানিয়ে নিয়ে এক জায়গায় রাখতাম। হয়তো ওদের ফ্যামিলি পার্সনকে ডেকে নিতাম, ক্লাবকে বলতাম কি সবার ফ্যামিলিকে ডেকে ওদেরকে এখানেই রাখো, লেটস প্র্যাকটিসটাই ব্রেক না হোক, লাইট প্র্যাকটিস হোক। দেখো প্র্যাকটিস মধ্যে 2-3 দিনের গ্যাপ হতে পারত, ডেলি প্র্যাকটিস বলে না, এই যে আমরা গেট টুগেদার করতাম, হয়তো কফি খেতাম, চা খেতাম একসঙ্গে, টিমটার এই যে বাউন্ডিংটা, সেই বাউন্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি শুধু খেলে ম্যাচ যেত না, তোমার ওই বাউন্ডিংটা, তোমার আজকে যে মোহনবাগানকে দেখা যাচ্ছে, এই টিমটা আজকে যে সাকসেস হয়েছে ডিউটি বাউন্ডিং, আমার যতটা মনে, তুমি দেখবে কি এই যে বাউন্ডিং ব্যাপারটা ছিল। আজকে মনবীর ইনজার্ড হচ্ছে, ওর অল্টারনেটিভ যে খেলছে ও ভালো খেলছে, কোলাসো ইনজার্ড হচ্ছে, কেউ আসছে, কোলাসো বসছে, যে আজকে বেঞ্চ স্ট্রেংথটা তোমার স্ট্রং হচ্ছে ডিউ টু বাউন্ডিং। আজকে বাউন্ডিং না হলে তোমার টিম এই জায়গার সাফল্য পেত না। আজকে তুমি সাফল্য পেয়েছো। আমি কিছুটা বলবো এই প্রফেশনালিজম আমাদেরকে অস্ট্রেলিয়া এক্সাম্পল সেট করে দিয়েছে ওয়ার্ল্ড কাপে। আমরা সব ম্যাচ খেলেছি, কিন্তু হারলাম কার সঙ্গে? অস্ট্রেলিয়ার সঙ্গে 2023 নভেম্বর তুমি আহমেদাবাদে নরেন্দ্র মোদী আইসিসি টুর্নামেন্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো আনবিটেন দুবাইতে খেলে। কেন? কারণটা কি? এই টিমে যে বাউন্ডিং। আজকে সারা পৃথিবী বড় বড় লেজেন্ডরা একটাই কথা বলছে কি ইন্ডিয়া টিমকে হারাতে গেলে ওয়ার্ল্ড 1100 হারাতে পারবে না, যেহেতু আজকে টিমটা এভাবে তৈরি হয়ে গেছে। তো মোহনবাগানও সেম জায়গায় এভাবে তৈরি হয়ে ভালো জায়গায় চলে গেছে। আরও এটা কি ছিল, 1 মাস আরও একসঙ্গে থাকতো, তারপরে তুমি যাও না, তারপরে তো তুমি একটা বড় গ্যাপ পেতে। আমার ওই জন্য একটু সন্দেহ হচ্ছে কি এই জিনিসটা কতটা হতে পারবে। 50-50 বলবো, কিন্তু আমি একটু নেগেটিভ দিকেই ধরবো, যেহেতু আমি একটা ভালো জায়গায় যাচ্ছি। তো মানুষ বলে না কি যেই গাছে ফল লেগে যায় গাছটা একটু নেমে যায়, তো সেই জায়গা আগে আজকে এটিকে মোহনবাগান এই জিনিসটাকে পুরো করতো তো খুবই ভালো হতো। মোহনবাগান জায়েন্ট এটা করতো খুবই ভালো হতো। কিন্তু ও নিশ্চয় কোচও কিছু প্ল্যান ভেবে রেখেছে, বাট আমার ওপিনিয়ন নেবে তো আমি বলবো কি এটা একটু নেগেটিভ পার্ট। আমি বলবো কি এটা একটা নেগেটিভ সাইন। আর একটা কথা হচ্ছে যে মোহনবাগানের চ্যালেঞ্জারকে নকআউটে গোয়ায় এফসি গোয়া আছে, বেঙ্গালুরু আছে, জামশেদপুর আছে, নর্থ ইস্ট আছে, এবং লাস্টে মুম্বাই সিটি এফসি, যারা খুব বগি টিম। আমি যে কটা ম্যাচ দেখেছি ফার্স্ট লিগে এই শিল্ড পাওয়া অব্দি, আমি মোহনবাগানে কোনো একটাও টিম দেখিনি যে মোহনবাগান। আমি একটা ম্যাচ দেখেছিলাম চেন্নাই আগেন্সে, যখন 2 গোল ডাউন 3 গোলে ম্যাচ জিতেছিল। আমি সেদিন আমার একটা সিনিয়র প্লেয়ার সঙ্গে কথা বলছিলাম, ইভেন তোমাকেও বলেছিলাম
কি মোহনবাগানকে হারানো মতন টিম আমি এই লিগে এখনো দেখিনি, যে টিমটা 2 গোল খেয়ে 3 গোল মারতে পারে। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক থেকে গেল, এই যে প্লেয়ারদেরকে গ্যাপ দিয়ে দিলে তারপরে তোমার যে প্লেয়ার আসবে টিমটা কোন জায়গায় দাঁড়াবে, এটা যতক্ষণ তুমি ম্যাচ খেলবে না এখন তোমাকে আবার রিস্টার্ট করতে হবে। এবং ফার্স্ট সেমিফাইনাল খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ মোহনবাগানের কাছে, একদম মরশুমের গোড়ার ফার্স্ট ম্যাচের মতো ইম্পর্ট্যান্ট। যে কোনো লিগে তুমি একটা লিগ সাকসেস করে নিয়েছো, সেই হ্যাংওভার আগে তুমি ভাঙিয়ে দিয়েছো তো ভালো, আর না তো তুমি আবার ওই হ্যাংওভারটা নিয়ে আসো প্রথম ম্যাচই তোমার মানে একদম আমার মনে হচ্ছে কি ডাই ম্যাচ হয়ে যাবে, ডু অ্যান্ড ডাই ম্যাচ মতন হয়ে যাবে। আর তোমাকে এখানে সবাই এখন টার্গেট করেছে মোহনবাগান জায়েন্টকে যে এনি হাও হারাতে হবে, যেহেতু ওরা আই থিঙ্ক আমার যতটা খেয়াল আছে একটাই ম্যাচ ওরা প্রথম হেরেছিল, তারপর ওরা কোনো ম্যাচ হারিনি, না তো এটাও একটা দুটো ম্যাচ হেরেছিল, একটা এফসি গোয়া একটা বেঙ্গালুরু এফসি, দুটো ম্যাচ। লাস্ট ম্যাচ তুমি দেখো গোয়া সে জিতেছে, কিন্তু গোয়া খুব ভালো ফাইট দিয়েছে, দুখানা বার পোস্টে লেগেছে, বিশালকার ভালো সেভ করেছে, কাউন্টার অ্যাটাকে মোহনবাগান জিতেছে। তো ওই জন্য আমি বলছি যে এই যে ব্রেকটা হয়েছে এটা নাই হতে পারতো। আর তুমি আগার প্লেয়ারদের ফ্যামিলি প্রবলেম আছে, আজকে মোহনবাগান যে লেভেলের টিম ইজিলি ওদের ফ্যামিলি মেম্বারকে ডেকে এক জায়গায় রাখতে পারতো, লাইক এ ফ্যামিলি যেরকম চলছে, তো এটা কোনো বড় ব্যাপার ছিল